হরে হরে মহাদেব। বিপদের আশঙ্কা রয়েছে ধনুরাশির জাতক-জাতিকাদের আগামীকাল থেকে। এমন সময় কিন্তু আগে আসেনি। বর্তমানে যে গ্রহে গোচরের পরিবর্তন বা যে প্রভাবটা থাকতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সময়কালে শুধু মঙ্গলই নয়, সঙ্গে সূর্য রাহুরও কানেকশন রয়েছে। আর আগামীকাল থেকে এই যে গ্রহগুলির প্রভাব, একটা ঘরে 5টি গ্রহের প্রভাব, যেটা কিন্তু আপনার রাশি থেকে ঠিক তৃতীয় ঘরে যে প্রভাবটা হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেশ কিছু জায়গায় যেমন ভালো কিছু করতে পারে, তেমন কিন্তু বেশ কিছু ক্ষেত্রে নেগেটিভ প্রভাবও রয়েছে। আমরা এক এক করে সমস্ত বিষয়টা আলোচনা করব, ভালো মন্দ সবটাই। আর একটা কথা মাথায় রাখবেন যে সবসময় গ্রহগুলি যে শুধু খারাপ রেজাল্টই দেয় এমনটা কিন্তু নয়, কিছু ক্ষেত্রে ভালো রেজাল্টও আপনাকে প্রদান করে। আরেকটা যেটা বিষয় রয়েছে কি, আপনার জন্মছক, সেখানে আপনার জন্মছকে বর্তমানে শুক্র কেমন, রাহু কেমন, বুধ কেমন, সেখানে যদি আপনার প্লেসমেন্ট ভালো থাকে তাহলে নিশ্চিত আপনি ভালো ফল পাবেন। কিন্তু যদি সেখানেও খারাপ থাকে তাহলে কিন্তু কিছু করার নেই, কিছু না কিছু একটা নেগেটিভিটি তো থাকবেই। তো আমরা সবটা আলোচনা করবো, আপনারা আপনাদের মতো করে সতর্ক থাকবেন বা একটু যদি ভালো ডিসিশান নিতে পারেন তাহলে কিন্তু অনেকটা বেটার হতে পারে। তো সেগুলো নিয়ে আজকের এই ভিডিওর আলোচনার বিষয়, তাই ভিডিও না কেটে না স্কিপ করেই সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, তাহলেই ভালো করে বুঝতে পারবেন। তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক। সর্বপ্রথমত বলবো, ফায়ার প্ল্যানেট সমস্ত কিন্তু আপনার এই মুহূর্তে তৃতীয় ঘরে রয়েছে। আর আপনার রাশিতে থেকে ঠিক তৃতীয় ঘরে আপনার রাশি অধিপতি বৃহস্পতিদেব এই মুহূর্তে প্লেসমেন্ট হিসাবে দেখলে আপনার ঠিক সপ্তম ঘরে রয়েছে। তো ওভারঅলভাবে যেটা সর্বপ্রথমত বলবো, আপনি যদি শর্ট ট্রাভেল করছেন তাহলে আপনার সেখানে ব্যস্ততা বাড়বে এবং সেখানে আপনাকে সতর্কতারও বিষয় থাকবে, কারণ সেখানে আপনার জন্য জন্মছক কেমন সেটা তো জানা নেই। তবে বর্তমানে গোচর অনুপাতে 5টি গ্রহের প্রভাব রয়েছে: বুধ, শুক্র, সূর্য, মঙ্গল, রাহুর মতো গ্রহের উপস্থিতি, যেটা সামান্য আপনার মধ্যে সমস্যা দিতে পারে। আপনার কথাবার্তাতে আপনাকে একটু সংযত থাকতে হবে। যদি কোনো মিটিং, কোনো ক্লায়েন্টের সাথে ডিলিং, অনলাইন কাজকর্ম, অভিনয় জগৎ, লেখালেখি, যারা লেখালেখির কাজ করেন, প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা অবশ্যই অ্যাক্টিভ থাকুন। যারা এই ধরনের কাজের সাথে যুক্ত রয়েছেন বা আপনারা এই ধরনের কোনো কাজ শুরু করবেন ভাবছেন, তাদের জন্য বলবো সময়কাল যথেষ্ট পরিমাণ ভালো বলা যেতে পারে। তবে যারা অলরেডি এই ধরনের লাইনে রয়েছেন তাদের ক্ষেত্রে কিছুটা সমস্যা, বাধা ফেস করতে হতে পারে। এই পরিস্থিতিটা কিন্তু থাকবেই। তো আপনারা আপনাদের মতো করে ধ্যান রাখুন, সতর্ক থাকুন। আপনি যখনই কোনো ক্লায়েন্টের সাথে মিট করবেন বা কারোর অন্য কোনো ব্যক্তি বা আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, যার সাথেই দেখা করুন না কেন, আপনি অবশ্যই নিজেকে কন্ট্রোলে রাখবেন, কথাবার্তা সংযত রাখবেন। আপনার কাজকর্ম, ব্যবহার, আচার সবটাকেই খেয়াল রাখতে হবে। হুট করে রেগে যাওয়ার প্রবণতা আপনার মধ্যে খুব প্রবল কাজ করবে, তাই খেয়াল রাখুন। যারা অনলাইন কাজকর্ম করছেন বা অনলাইন কাজে যুক্ত রয়েছেন, আপনাদের অবশ্যই বলবো সেখানে একটু ধীর স্থিরতা বজায় রাখতে। তাড়াহুড়ো করে আপনি টাকা পয়সার সমস্যা বা নানা রকম ঝামেলায় পড়তে পারেন, তাই অবশ্যই বলবো সেক্ষেত্রে সজাগ থাকার চেষ্টা করুন। কারোকে খুব সহজে বিশ্বাস করবেন না। টাকা পয়সা ট্রান্সফারের সময় একটু দেখে শুনে রাখবেন, তাহলেই দেখবেন ওভারঅল পরিস্থিতি অনেকটা কন্ট্রোলে থাকবে বা আপনি বিষয়টাকে ম্যানেজ করতে পারবেন। আপনি আপনার পিতা কিংবা বয়োজ্যেষ্ঠ যে থাকবে তাদের সাথে সম্বন্ধ ভালো রাখুন, তাদের সাথে বুঝে কথাবার্তা বলবেন, তাদের স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। বাড়িতে যদি অলরেডি কেউ বয়োজ্যেষ্ঠ রয়েছেন বা শ্বশুরবাড়ি, আত্মীয় স্বজন যারা থাকবেন, তাদের নিয়েও কিছুটা চিন্তা আপনার বৃদ্ধি পেতে পারে। ভাগ্যের জায়গাটা আপনাকে খুব যে ভালো সাপোর্ট করছে কিংবা করবে এমনটা কিন্তু নয়। ভাগ্যক্ষেত্রে আপনার কিছুটা আপ ডাউন থাকতে পারে বা ডিস্যাটিসফ্যাকশন হওয়ার ব্যাপারটা কিন্তু রয়েছে। তাই ভাগ্যের উপরে নির্ভরশীল থাকবেন না বা ভাগ্যের উপর নির্ভর করে কোনো বড় কাজ আপনারা করা থেকে বিরত থাকুন, না হলে কিন্তু চাপের রয়েছে। যারা অফিসে কাজ করেন, আপনার থেকে সিনিয়র যারা রয়েছে বা বস যারা রয়েছেন, তাদের সাথে অবশ্যই বুঝে চলবেন। কোনো রকম তর্ক বিতর্ক জায়গা যেন না তৈরি হয় সে ব্যাপারে বিশেষ খেয়াল রাখুন। পড়াশোনার ক্ষেত্রে আপনাদের মনোযোগ সরে যেতে পারে, তবে কারো কারো ক্ষেত্রে চাকরির সুযোগ হতে পারে। চাকরি মানে শুধুমাত্র সরকারি চাকরি হবে এমনটা কিন্তু নয়, কোনো না কোনোভাবে কর্মসংস্থানের সুযোগ আসবে।
রিলেশনের জায়গাকে বিশেষ ধ্যান রাখার প্রয়োজন রয়েছে। রিলেশনের জায়গা অনেকটা আপ ডাউন আসবে, খেয়াল রাখুন। মায়ের সাথে সম্বন্ধ ভালো রাখুন, সেখানে বুঝে চলবেন। তাদের স্বাস্থ্য দিকটা খেয়াল রাখবেন, সামান্য আপ ডাউন থাকতে পারে। ডাক্তারের ছোটোখাটো হলেও কিছু পরামর্শ মেনে চলবেন, ভালো হয়। যারা প্রমোটারি বিজনেস করেন, জমি জায়গা সংক্রান্ত কোনো কাজ করেন, আপনারা কাগজপত্রগুলো ঠিকঠাক আছে কিনা দেখে রাখবেন। কাজকর্মের সময় সজাগ থাকবেন। চাকরি ক্ষেত্রে সাফল্য লাভের সুযোগ তো রয়েছে, যেটা আমরা অলরেডি শুরুতে বললাম। সেই সঙ্গে যারা অলরেডি কাজ করেন কোনো একটা জায়গায়, সেখানে প্রমোশন, বেতন বৃদ্ধি এরকম কিছু ঘটার সম্ভাবনাও থাকবে। কারো ক্ষেত্রে কাজের প্রেশার একটু বাড়তে পারে, এটা কিন্তু সম্ভাবনা অত্যন্ত বেশি রয়েছে। কারোর কাজকর্মের জায়গায় কিছুটা চ্যালেঞ্জিং পরিস্থিতি হতে পারে, কিছু অবস্ট্রাকল পরিস্থিতি মুখোমুখি হতে পারেন। তাই অবশ্যই বলবো প্রিপেয়ার থাকবেন, মানে রেডি থাকবেন, নিজেকে অ্যাক্টিভ রাখুন। আর যে সমস্ত কাজ আপনি দীর্ঘদিন ধরে পেন্ডিং রেখেছেন, সেগুলোকে ধীরে ধীরে করে করার চেষ্টা করুন, তাহলে কিন্তু অনেকটা ভালো ফল আপনারা পেয়ে যাবেন। সন্তানের পড়ালেখার ব্যাপারে আপনাকে অবশ্যই বলবো খেয়াল রাখুন, তাদের ব্যবহারে অবশ্যই গুরুত্ব রাখবেন, সেটা কিন্তু প্রয়োজন রয়েছে। বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে আপাতত ঠিকঠাক লক্ষ্য করা যাচ্ছে। বৃহস্পতির কারণে আপনি অনেকটা শুভ ফল পাবেন। তবে একটা বিষয় অবশ্যই বলবো যে কি, যারা বিবাহের কথাবার্তা চালাচ্ছেন, যোগাযোগ করছেন, আপনারা অবশ্যই একটু আপনার এই বিষয়গুলোকে একটু গোপন রাখবেন, এটা কিন্তু প্রয়োজন রয়েছে। এই সময়কাল যেটা রয়েছে একটু চাপের হতে পারে। কেউ আপনার খুব কাছের কেউ আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে, কেউ আপনার সাথে শত্রুতা করতে পারে, আপনার খুব কাছের কেউ আপনার পেট পিছিয়ে সমস্যা করছে, এমনটাও লক্ষ্য করা যেতে পারে। তাই অবশ্যই বলবো খেয়াল রাখুন। আর যারা বহুদিন ধরে প্রমোটারি বিজনেসের সাথে যুক্ত রয়েছেন, অবশ্যই তাদের জন্য সুযোগ তো থাকছেই, আপনারা অ্যাক্টিভ থাকুন। আর বিদেশ যাত্রার ক্ষেত্রে যোগাযোগ বাড়াতে পারেন, বিদেশি মুদ্রা অর্জনের সুযোগ থাকবে। সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করেন বা করতে চান, তাদের জন্য সময়কাল যথেষ্ট পরিমাণ ভালো থাকছে, আপনারা অবশ্যই কাজে এগোতে পারেন। আপনি কয়েকদিনের মধ্যে একটু বেশি মানসিক চাপ এবং একটা অবসাদে ভুগতে পারেন, এটা কিন্তু খেয়াল রাখুন। তাই চেষ্টা করুন কিছুটা সময় বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের সঙ্গে কাটাতে, বা কোনো জায়গায় ঘুরতে যেতে পারেন, কিছু নতুন কিছু শিখতে পারেন, সেক্ষেত্রে অনেকটা বেটার রেজাল্ট আপনি কিন্তু পেয়ে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এই সময়কালে আপনাকে শুধু ধৈর্যের সাথে কাটাতে হবে। তাই আপনারা একটু ঠান্ডা মাথায় পরিস্থিতি মেনটেন করার চেষ্টা করুন, তাহলে অনেকটা ভালো ফল আপনারা পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট করবেন অবশ্যই। হর হর মহাদেব।